সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, এই শীতের মরশুমে অনেকেই যারা শ্বাসকষ্ট বা অ্যাজমা বা অ্যালার্জিজনিত কারণে ভুগছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব, সেই ওষুধটির নাম হলো জাইফ্লু 10 mg। এই জাইফ্লু ট্যাবলেটটি 3টি আকারে পাওয়া যায়, অর্থাৎ একটি 4 mg, একটি 5 mg এবং আর একটি 10 mg। তো এই 10 mg যে ট্যাবলেটটি, এই 10 mg ট্যাবলেট হলো অ্যাডাল্ট অর্থাৎ বয়স্ক প্রাপ্ত মানুষদের জন্য। যারা শ্বাসকষ্ট অথবা হাঁপানিতে ভুগছেন তারা এই জাইফ্লু 10 ওষুধটি খেতে পারেন। এটি খুবই দুর্দান্ত ম্যাজিক্যালি কাজ করে, কারণ রেডিয়েন্টের প্রোডাক্ট সম্বন্ধে আসলে সন্দেহের কোনো অবকাশ নেই। রেডিয়েন্টের যে কোনো প্রোডাক্টই খুব ভালো মানের এবং ভালো কাজ করে থাকে। আর এই জাইফ্লু 10 ট্যাবলেটটি আপনারা যে কোনো দোকানে, ফার্মেসির ঔষধের দোকানে খোঁজ করলে অনায়াসে পেয়ে যাবেন। এই ট্যাবলেটটি পার পিস একটি ট্যাবলেটের মূল্য মাত্র 17 টাকা করে। আর যারা বাচ্চা আছেন, বাচ্চাদের জন্য, যেমন 0 থেকে একেবারে 4 বছর 5 বছর পর্যন্ত, ওদের জন্য 4 mg ট্যাবলেট বাজারে পাওয়া যায়, জাইফ্লু 4। এটার দাম হলো 9 টাকা করে, এবং জাইফ্লু 5 mg যেটা, এটা হলো 11 টাকা করে। এটা হলো 5 বছর প্লাস থেকে 12 বছর পর্যন্ত, এই বাচ্চাদের জন্য 5 mg। তো যারা এই শ্বাসকষ্ট বা হাঁপানি, অ্যাজমা, এই সকল সমস্যা আছে এবং কাশির সমস্যা আছে, ঠান্ডির সমস্যা আছে, দেখা গেছে শীতকাল আসলে আসলে এই সমস্যাটি বেশি দেখা দেয় অনেকের ক্ষেত্রে। তো আপনারা এই ওষুধটি খেতে পারেন। এই ওষুধটি খাবার নিয়ম প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হয়। যাদের অতিরিক্ত সমস্যা বেশি, তারা এই জাইফ্লু 10 ট্যাবলেটটির সাথে আপনারা ডোকজিবা 200 mg একটি ট্যাবলেট আছে, আপনার স্ক্রিনে দেখতে পাবেন। এই ডোকজিবা 200 mg ট্যাবলেটটি প্রতি পিস 8 টাকা করে। এটি সকালে একটি এবং রাতে একটি, এভাবে খেতে হয়। তাহলে আপনার শ্বাসকষ্ট বা অ্যাজমার যে সমস্যাটি আছে, এই সমস্যাটি ইনশাল্লাহ ঠিক হবে। আর যাদের এই সমস্যাগুলো আছে, অবশ্যই তাদের কিছু নিয়মকানুন ফলো করে চলতে হয়, যেমন অ্যালার্জিযুক্ত খাবার, তাছাড়া ধুলোবালি অর্থাৎ ডাস্ট থেকে আপনাকে সেফ থাকতে হবে। কেননা অ্যালার্জিযুক্ত খাবার খেলে এই অ্যাজমা বা শ্বাসকষ্ট অনেকের বেড়ে যায়, অ্যালার্জি, শরীরে চুলকানি দেখা দিতে পারে। আপনাদের সুবিধার্থে কিছু যেই খাবারগুলো আসলে বেশি সমস্যা করে থাকে এই অ্যাজমা রোগীদের ক্ষেত্রে, আমি কয়েকটি নাম বলে দিই। যেমন গরুর গোশ, গরুর দুধ, হাঁসের ডিম, হাঁসের গোশ, তারপরে পুঁটি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কচুর লতি, মুসুরি ডাল, সিম, তারপরে আপনার পুঁই শাক, ঢ্যাঁড়স ইত্যাদি, এরকম এই ধরনের খাবার আসলে, বিশেষ করে যেই খাবারগুলো আপনার কি বলা যায়, লোডযুক্ত খাবার, এই খাবারগুলোতে আসলে অ্যালার্জির সমস্যাটা বেশি করে থাকে। তাই এই খাবারগুলো থেকে আপনারা একটু এড়িয়ে চলবেন। আর হলো ডাস্ট অর্থাৎ ধুলোবালি, ময়লা যেন না লাগতে পারে। যদি ধুলোবালুর ভিতরে আপনাদের কোনো কাজবাজ করা লাগে, তাহলে আপনারা অবশ্যই মাস্ক পরিধান করবেন। মাস্ক পরিধান করলে আপনার এই ধুলোবালু থেকে আপনি নিজে সেফ থাকতে পারবেন। আর বিশেষ আরেকটি কথা হলো যে, আপনি যেই জিনিসগুলো পরিধান করেন, বস্ত্র পরিধান করেন এবং শোবার ক্ষেত্রে যেই জিনিসগুলো ব্যবহার করেন, অর্থাৎ বালিশের কভার, তারপর হলো আপনার মশারি, বিছানার চাদর, এই জিনিসগুলো অন্ততপক্ষে প্রতি সপ্তাহে একবার গরম পানি দিয়ে ধোবার চেষ্টা করবেন। প্রতি সপ্তাহে একবার গরম পানি দিয়ে ধোবার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখবেন যে আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে আপনার নিয়ন্ত্রণে চলে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব, আর দীর্ঘায়ু করব না। সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।